আজকে আমার মা এই খাতার মধ্যে যা যা আঁকবে আমি মাকে সেটাই রান্না করে খাওয়াবো। তাই তো সবার প্রথমে মাকে খাতা পেন ধরিয়ে দিয়ে বলি, না আঁকা শুরু করো। আমি যা আঁকবো তাই কিন্তু করে খাওয়াতে হবে, খাওয়াতে পারবি তো? হ্যাঁ। ও ভাই, মায়ের কথা শুনে যা মনে হলো প্রথমেই ভালো কিছু রেসিপি আঁকবে, কিন্তু দেখি গোল গোল করে শুধুমাত্র ডিম ভাজাই আঁকলো। গাইস ডিম ভাজা। তাই তো নিজেদেরই দোকান থেকে একটা ডিম নিয়ে নি আর ডিমটাকে পুরো প্রফেশনাল শেফদের মতো ভেজেও নি। আর মা যেমন ডিম ভাজাটা এঁকেছিল ঠিক তেমনটাই বানিয়ে মাকে সার্ভ করে দিলাম। এবার মা ডিম ভাজাটা খেয়ে কি বললো তোমরা নিজেরাই দেখো। নুন হয়নি। হবে দিয়া না দ্বিতীয় আঁকাটা আঁকো এবার। মা তো দ্বিতীয় রেসিপিটাও আঁকা শুরু করে দেয়, আর যেটার ভয় ছিল ঠিক সেটাই হলো। মা খাতার মধ্যে চিকেন রান্নাই আঁকলো। ও ভাই মাংস রান্না। এরপর আর কি, বাজারে গিয়ে মাংস কিনে নি। তারপর মাংস রান্না করার জন্য যা যা যাবতীয় মশলা লাগে সেগুলো এক এক করে জোগাড় করে নি। এরপর কড়াই বসিয়ে প্রথমে আলুটা ভেজে নি, তারপর এক এক করে মশলা কষিয়ে তার উপরে মাংসটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে পুরো মাংস রান্নাটা কমপ্লিট করে মাকে সার্ভ করে দিই। আর মা আমার হাতের মাংস রান্না খেয়ে কি বললো দেখো। হেভি হয়েছে। সাবস্ক্রাইব করে দাও যাতে আরো রান্না শিখে মাকে খাওয়াতে পারি।